একজন কিস্তিওয়ালা, একটা সুদখোর এই পৃথিবীতে শেষ পর্যন্ত তার অভাব প্রয়োজন পূরণ তো করতে পারে নাই, বরং শেষ পর্যন্ত কিস্তির গেরা কলে, সুদের জাতা কলে পড়ে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে শেষ পর্যন্ত জীবনটা তছনছ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আপনি বলবেন যে কোটি কোটি টাকা, হাজার হাজার মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস, আপনি গিয়ে দেখেন, আপনি খবর নেন ওনারে, ওই কোটিপতি বড় লোকের, যে আপনার আয় কত, কিস্তি কত, ব্যাংক পায় কত, ব্যাংক পায়। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আছে, পূর্ববর্তী এক জাতি, একজন লোক ওই জাতির ইমানদার, ইমান এনেছে, বাকিরা সব কাফের ছিল। তো এই সমস্ত কাফের একদিন তাদের নবীকে হত্যা করার জন্য ঘেরাও দিয়ে ফেলছে। তখন ওই একজন ইমানদার, মাত্র 3 জন নবীর অনুসারী, ওই একজন ইমানদার সমস্ত কওমের মোকাবেলায়, ওই নবীদেরকে রক্ষা করার জন্য তাদের মোকাবেলায় দাঁড়াইয়া উনি তাদের কওমের লোকদেরকে বুঝাইতে শুরু করছে, ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওই একজন ইমানদার তিনি পুরা জাতিকে বলতেছিলেন, হে আমার জাতি, তোমরা এই রাসূলদেরকে অনুসরণ করো, দেখো তোমরা এদেরকে কেন মানবা, এরা তো তোমাদেরকে দিবানিশি যা বলে তার থেকে তোমাদের কাছে পারিশ্রমিক চায়, এবং তারা নিজে যা বলতেছে সেই হেদায়েতের উপরে, সেই আমলের উপরে, ঈমানের উপরে তারা তো নিজেরাও চালু আছে, তোমরা কেন তাদেরকে অনুসরণ করবে? এইভাবে উনি একজন মুমিন কিন্তু বলতে থাকছে, বুঝাইতেছিলেন। হঠাৎ করে কওমের লোকেরা এবার এই নবীদের এই অনুসারী একজন মুমিন হাবিবে নাজ্জার, তাকেই সবাই ঘেরাও দিয়ে ধরে এবার মারতে শুরু করছে। মারতে মারতে ওনাকে শহীদ করে ফেলছে, মেরেই ফেলছে। এই যখন একদম মেরেই ফেলে, যখন ওনার জান কবজ হবে, তার আগ মুহূর্তে আল্লাহর কুদরতে, আল্লাহর ফেরেশতারা ওনার জান্নাতটা ওনার সামনে এসে তুলে ধরছে, এবং ফেরেশতারা বলছে, ইলা দুখুলিল জান্নাহ, হে আল্লাহর বান্দা, আপনি এক্ষুনি জান্নাতে ঢুকে। তখন আমার বলার উদ্দেশ্য ছিল এই কথা, যে একজন ইমানদার, তার জাতি তাকে মারতে মারতে মেরে ফেলছে, শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু তখনও তিনি বললেন, এরাই মারতেছে, কিন্তু এই মানুষগুলোর ব্যাপারে উনি বললেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি, তারা যদি বুঝতো, বিমা গফারা লি রব্বি, আমার আল্লাহ আমাকে পুরোপুরি মাগফিরাত, ক্ষমা করে দিয়েছে। তাইলে নিজ জাতির প্রতি মৃত্যুর পূর্ব মুহূর্ত, শাহাদাতের পূর্ব মুহূর্তেও ফিকির ছিল, যে মানুষগুলো যদি বুঝতো, মানুষগুলো যদি বুঝতো, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি, তারা যদি বুঝতো। তাহলে কওমের চিন্তা, মানুষের ফিকির, মানুষের পরিবর্তনের চেষ্টা, এটা যার দিলের মধ্যে থাকে, তার কাছে কোনো মাইক, সুইচ, জনসংখ্যা, উপস্থিতি, আয়োজন, প্যান্ডেল, এটা কোনো বড় কথা না, বরং বড় মাকসাদ হলো, কম হোক বেশি হোক, একজন হোক 10 জন হোক, পরিচিত হোক অপরিচিত হোক, প্রতিটা আল্লাহর বান্দা আল্লাহকে চিনুক, আল্লাহকে ভালোবাসুক, আল্লাহ তাআলার বন্দেগীতে লেগে থাকে। এটা হলো প্রকৃত আল্লাহর পথে যিনি ডাকে তার মানুষ। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা ভাবতে হবে, প্রত্যেকেই এটা ফিকির করতে হবে যে আমাদের সংশোধন দরকার। আর সংশোধনের জন্য অবশ্যই নিজস্ব বুদ্ধিতে, নিজের বুদ্ধি, মোবাইলের বুদ্ধি, ফেসবুক থেকে নেওয়া অথবা সমবয়সী বন্ধুদের পরামর্শে নিজেকে গঠন করা, এটা দিয়ে হবে।
এটা দিয়ে হবে না। সাফ কথা। সমবয়সী বন্ধুর সাথে চলে সভ্য ভদ্র রুচি সম্পন্ন মানুষ, উন্নত আখলাকওয়ালা মানুষ হবে। মনের ইচ্ছা মতো চললে হবে। সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে হবে। সারাক্ষণ দুনিয়ার উপার্জন, চাল ডাল ভাত মাছ তেল সাবান, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেলে হবে হবে। আপনাকে বরং আখিরাতের পথ পাওয়ার জন্য কোন হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহওয়ালা নেককার কোন বুজুর্গের সান্নিধ্যে আসা যাওয়া করতে হবে। ওনার দিক নির্দেশনা নিতে হবে, ওনার কাছ থেকে প্রেসক্রিপশন নিতে হবে। তারপরে জীবনের পরিবর্তন, জীবনের সৌন্দর্য আসে। আর নাইতে এমনি যখন ওয়াজ শুনি তো শুনি, হুজুররা হুজুরদের পথে, আমরা আমগো পথে। হুজুররা হুজুর মানুষ, আমরা সাধারণ মানুষ। ওনারা আলেম মানুষ, আমরা জেনারেল মানুষ। এই সব বলে বলে নিজেদেরকে আলাদা করে করে বিচ্ছিন্ন করে করে দুনিয়াতে না আপনি চললেন বুদ্ধিমান, কিন্তু কবরে কেমনে চলবেন বলেন না? চালাক মিয়া, এখন না খুব চালাক মনে করতেছেন নিজেকে, যে দুনিয়া খুব চালাক। আপনার নেতা আছে, আপনার কর্মী আছে, আপনার দল আছে, আপনার পার্টি আছে, শক্তি আছে, সম্পদ আছে, মাল আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো। এরপরে কবরে কি বললেন? আসলে বাজারে কি বললেন? فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল যখন ফু দিবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, তখন কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কিছুই জিজ্ঞেস। তো কি হবে তাই? আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, কিয়ামতের দিন ঈমান আমলের বন্ধুত্ব ছাড়া, নেক কাজের সম্পর্ক ছাড়া বাকি যত বন্ধুত্ব, সমস্ত বন্ধুরা একে অপরের দুশমন হয়ে যাবে। দুশমন হয়ে যাবে, সরাসরি কথা আল্লাহ তাআলা বলছে। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলার এই কথার দ্বারা যে আজকে আমরা যেই সম্পর্ক ভাবি এগুলো থাকবে না, নেক কাজের সম্পর্ক না হলে। আপনাদের কাছে এই জন্য অনুরোধ করলাম, এক নম্বর কথা হলো ইসলাম, সংশোধন আমাদের দরকার। দুই নম্বর হলো সেই সংশোধন একাকী হবে না, নিজের বুদ্ধিতে হবে না, কোনো আল্লাহওয়ালা হক্কানি রব্বানি মুত্তাকি উলামায়ে কেরামের কাছে নিয়মিত নিজেকে আসা যাওয়া করতে হবে, পছন্দ করতে হবে, সম্পর্ক রাখতে হবে। নিজের প্রয়োজন পূরণের জন্য, নিজের যে কোনো ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্যই শুধু কোনো আলেম, কোনো দিনদার, কোনো আল্লাহওয়ালা, কোনো মুত্তাকির কাছে যাওয়া, এটাও ঠিক না। এটাও ঠিক। উনি একটা তাবিজ দিলে আমার ব্যবসায় উন্নতি হবে, উনি একটা ফু দিয়া দিলে আমার বেডির সিজারটা তাড়াতাড়ি হবে, উনি একটা ফু দিয়া দিলে আর অ্যাক্সিডেন্ট হবে না। এগুলো তো সব দুনিয়াবি খরচ, এগুলো তো দুনিয়াবি চাওয়া পাওয়া। আখিরাত কোথায়? আখিরাত কোথায়? সাহাবায়ে কেরাম সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন দুনিয়া পাওয়ার জন্য, আখিরাতের জন্য। আর যখনই আখিরাতের সন্ধান পাইছেন, সাথে সাথে বলে উঠছেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে। আল্লাহ তাআলা বলছে, প্রত্যেকটা গুনার কাজের সহযোগী যে যাকে সহযোগিতা করেছে, এ উভয়ই সমানভাবে একসাথে জাহান্নামের আগুনে পুড়তে হবে। কষ্ট পাবে, কষ্ট পাবে। প্রত্যেক মন্দ কাজের সঙ্গী মুসিবতে পড়বে। হ্যাঁ, বিরিয়ামের মেসলাইট আরেকজনের হিতে মিল্লা শিল্লা দুজনে, হ্যাঁ, মোবাইল একজনের, এমবি আরেকজনের, মোটরসাইকেল একজনের, অকটেন আরেকজনের, দুজনে মিল্লা। বুঝছেন না কথা? হ্যাঁ, এই যে গুনাহের কাজ, মন্দ কাজে একে অপরের সহযোগিতা, এটা নিশ্চিত
আল্লাহ তাআলা বলছে কিয়ামতের দিন কবরে হাসরে একে অপরের শত্রু হবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু, শত্রু হবে। এবং এই শত্রুরা, এই পাপীরা, এই নাফরমানরা জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। এই আয়াতগুলো আপনি দেখেন, তাহলে আমার কথা শেষ। আমি শুধু আপনাদেরকে এই সবসময় তো ওয়াজ মনে করাই নাও, আর নতুন কিছু না, পুরাতন কথাই আবার মনে করিয়ে দেয়া। যে কয়জন বাবা ভাই বলছেন সবাই মিলে ফিকির করে, দয়া করে ফিকির করে, এটা ভাবেন নিজের জন্য যে কেন গুনাহ করছে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, নর্তকী, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন, হারাম রোজগার। আপনার ঘরে আপনার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে। এইভাবে আল্লাহর সাথে পাল্লা দিয়ে যুদ্ধ করছেন কেন? আল্লাহর বিরোধিতায় এভাবে লাগিয়ে গেলেন কেন সবাই মিল্লা? কি ঘটনাটা? আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। কোরআনুল কারীমে তো আছে, আল্লাহ নিজে বলছে যে সুদ খায়, আল্লাহ তাকে বলছে সুদখোর, হারামখোর, তুই আমার সাথে যুদ্ধের জন্য রেডি হ। ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, ফা'দানু, তারা যেন প্রস্তুতি নেয়, তারা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নেয়। আমি তোর সাথে যুদ্ধ করব, সুদখোর তোরে আমি দেখাবো। সুদ খাচ্ছিস তো অভাব দূর করার জন্য, তোর কোন বাপে তোর অভাব দূর করে দেয় আমি দেব। হারামখোর আমি দেব, তোর কোন আব্বায় তোর অভাব দূর। কিস্তির টাকা উঠাইছো হারামখোর অভাব দূর করার জন্য, তোর কোন বাপে অভাব দূর করে দেয়? আল্লাহ বলছে আমি দেব, আমি দেব। একজন কিস্তিওয়ালা, একটা সুদখোর এই পৃথিবীতে শেষ পর্যন্ত তার অভাব প্রয়োজন পূরণ তো করতে পারে নাই, বরং শেষ পর্যন্ত কিস্তির গেরা কলে, সুদের জাতা কলে পড়ে, আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে শেষ পর্যন্ত জীবনটা তছনছ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আপনি বলবেন যে কোটি কোটি টাকা, হাজার হাজার মেইন ফ্যাক্টরি, গার্মেন্টস, আপনি গিয়ে দেখেন, আপনি খবর নেন ওনারে, ওই কোটি কোটি বড় লোকের, যে আপনার আয় কত, কিস্তি কত, ব্যাংক ফায় কত, ব্যাংক ফায় হাসে কিস্তিতে, হারাম করে কিস্তিতে হাসে, যে হাসি দিছে এটা কিস্তি, এটা হের নিজের না। আর যে বাপ বোন চা বিস্কুট খায়, সব কিস্তিটা, সবকিছুর পিছনে। তার মানে আল্লাহ তাআলা বলছে পাপীকে, ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আমার সাথে যুদ্ধ শুরু করলাম। আমার সাথে যুদ্ধের মানে কিসের যুদ্ধ? আল্লাহর সাথে যুদ্ধ মানে এটাই। আল্লাহ বলছে তুমি চাচ্ছ অভাব দূর করতে, আমি দেখবো কেমনে অভাব দূর, আমি দেখবো বান্দা কেমনে। এই জন্য বাপ এখানে দেখেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই সমস্ত পাপীরা, নাফরমানরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী বসবাস করবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, 25 নম্বর পারা, 43 নম্বর সূরা, সূরা যুখরুফ। এই সূরার 74 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, প্রত্যেকটা পাপী, নাফরমান, আল্লাহর অবাধ্য, তো সে জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকে, চিরস্থায়ী থাকে। আমার বাপ একটু ভেবে দেখেন, দুনিয়ার এই আজকে কয়দিনের প্রচন্ড গরম আমাদের প্রত্যেকের জন্য কি পরিমাণ অস্থিরতা।
আমার ছোট বাচ্চা আছে, আপনাদের ছোট বাচ্চা আছে, কি পরিমাণ হাল হুতাশ করে, বাচ্চাগুলো ঘুমাইতে পারে না এই গরম। তাহলে দুনিয়ার এই গ্রীষ্মকালে এই তীব্র গরম, এটা যদি এমন গরম, তো দুনিয়ার আগুন, যেটা দুনিয়ার আগুন, আমাদের বাড়িঘরের চুলার যে আগুন, সেই আগুন সেটা কেমন গরম? আর সেই আগুনের চাইতে 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। তো জাহান্নামের আগুন কেমন গরম? কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে আছে, মদিনার মুনাফিকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাবুকের যুদ্ধে, একটা যুদ্ধ নবীজির সাথে রওনা দিচ্ছিল, মুনাফিকরা হাইটা হাইটা বলতেছিল, হে মুসলমানরা, লা তানফিরু ফিল হার, এতটা প্রচন্ড গরমের মধ্যে বের হইও না, মরেই যাইবে, যুদ্ধের ময়দান পর্যন্ত পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা তখন জিবরাইল পাঠিয়ে আল্লাহ কোরআনে বন্ধুকে জানিয়ে দিলেন, কুল, হে নবী আমার বলে দেন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, এই নাফরমান শোনো, জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। তীব্র কিনা বলেন, অনেক বেশি গরম কিনা বলেন? কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। রব্বুল আলামিন বলেন, এই গরম যদি এতটা ভীষণ মনে হয়, তাইলে নাফরমান বান্দা শুনে নাও, জাহান্নামের আগুন এর চাইতে অনেক বেশি গরম, তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, আল্লাহ বলে, বান্দা যদি তারা এটা বুঝতা, যদি তোমরা এটা ভাবতা, যদি আমি আল্লাহর কথাটা বুঝতা, যে এই গরমে এতটা অস্থির মনে হয়, জাহান্নামের আগুনের গরম কেমন হবে, হাসরের ময়দানের গরম কেমন হবে, মাথার উপরে এক বিঘত উপরে সূর্যটা থাকবে, পায়ের নিচের জমিন তামার মতো হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বান্দা, হাসরের ময়দানের একদিন 50,000 বছর, 50,000 বছর। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ বলে, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিনের সামনে আমার প্রত্যেকটা বান্দা দাঁড়িয়ে থাকবে, 1 সেকেন্ড বসতে দিবে না, ডানে বামে যেতে দিবে না, আগে পিছে হতে দিবে না। মাউদাউ কাদামিন, আল্লাহর নবী বলেন, 2 পায়ের তালু রাখতে যেটুকু জায়গা, এইটুকু জায়গায় শুধু বরাদ্দ, আবার সেটা উত্তপ্ত, মাথার উপরে সূর্য, আবার এক সুতা নড়াচড়া করা যাবে না, আবার এই লম্বা কমপক্ষে 50,000 বছর দাঁড়িয়েই থাকতে হবে। সেটা কেমন হবে? সেটা কেমন হবে? জন্য হাসরের ময়দানকে সমস্ত নবীরাও ভয় পেতেন। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিমের মতো নবী, তিনিও হাসরের ময়দানকে ভয় করে আল্লাহকে ডাক দিয়ে দোয়া করেছেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ, আমি ইব্রাহিমকে আপনি হাসরের ময়দানে বেইজ্জতি করিয়েন না। ইব্রাহিমের মতো নবী হাসরের ময়দানকে ভয় পাইতেন। আল্লাহর নবী, আমাদের নবী সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে এই হাসরের ময়দানের বিচার হিসাবকে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমরাই ভুল করেছি, আল্লাহ আমাদের উপরে কি করে নাই। এবার একটা জিনিস দেখেন, এতটুকু তো বুঝলেন যে জাহান্নামীর সাথে আল্লাহ তাআলার সরাসরি কথাবার্তা শেষ, সরাসরি আল্লাহ তাআলা জবাব দিবেন। জাহান্নামী একটু বিরতি চাইবেন, আল্লাহ বলবেন, না, আমি বিরতি দেব না, তুমি জুলুম করছো, আমি জুলুম করি না, তুমি সময়টাকে নষ্ট করেছো বান্দা। এইবার জাহান্নামী নিরাশ হয়ে, এইবার জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের যত ফেরেশতা জাহান্নামের দায়িত্বে,
এদের লিডার যেই ফেরেশতা, ওনার নাম হলো মালিক ফেরেশতা। কি নাম? এই মালিক ফেরেশতাকে জাহান্নামী এবার ওই ফেরেশতাকে ডাক দিবে, ওই ফেরেশতা মালিককে ডাক দিবে। এই যেখানে আছে ওয়ানাদাউ ইয়া মালিকু, জাহান্নামীরা ডাক দিবে হে মালিক, ওই ফেরেশতাকে, হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী তখন ওই ফেরেশতা মালিককে বলবে, হে মালিক, আল্লাহ দোহাই তোমার রব। এবার কথা উল্টায় ফেলবে, নিজের রব না, বলছে তোমার যে খোদা আল্লাহ। ফেরেশতারে বলবে, ওনারে একটু বলো না আমাদেরকে একদম শেষ করে দিতে। লিয়াকদি আলাইনা রাব্বুক ইয়া মালিক, হে মালিক, বলো না তোমার আল্লাহকে আমারে একদম শেষ করে দিতে। আমি যে আর পারছি না, এতটা তীব্র আগুন আর সইতে পারছি না। আপনারে যদি একবারে প্রচন্ড গরমের মধ্যে আটকায় রাখে কেমন হবে? আপনি বলবেন যে দোস্ত প্রয়োজনে আমারে গলা টিপা মাইরা ফেল, আমারে গুলি কর, তারপরও আমারে এতটা কষ্ট দিস না, ধুকে ধুকে মারিস না। তো জাহান্নামের ফেরেশতাকে জাহান্নামী বলবে, লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক, তোমার আল্লাহকে বলো না আমাকে শেষ করে দিতে, আমার জিন্দেগি শেষ করে দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, জাহান্নামের ফেরেশতা বলবে, না, এভাবেই তোমাকে অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম বিল হাক্কি কারিহুন। আল্লাহ বলবেন আবার, জাহান্নামী মনে পড়ে কি আমার সত্যের বাণী, কোরআনের বাণী, আমার ঈমানের বাণী, আমার নবীর বাণী, এগুলো তো আমি আল্লাহ তাআলা বারবার বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম। বারবার রোদের মধ্যে, গরমের মধ্যে, শীতের মধ্যে, জুম্মার বয়ানের মধ্যে, ইসলাহি মজলিসের মধ্যে, ওলামায়ে কেরামের নসিহতের মাধ্যমে আমি তো বারবার তোমার কাছে আমার সত্যের বাণী, কোরআনের বাণীগুলো নিয়ে এসেছিলাম। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের বাণী, আমার ন্যায়ের কথাগুলো, আমার কোরআনের কথাগুলোকে অপছন্দ করেছ। কি করেছ? আরে পাত্তা দাও নাই, আরে রাখো, বাদ দাও, হুজুরদের এসব কথা, মোল্লাদের এসব। দেখেন না সারা দেশ গরমে অস্থির, কিন্তু কোরআন এই ব্যাপারে দিক নির্দেশনা কি এটা শুধু ওলামায়ে কেরামই চিৎকার করে বলতেছে, অন্য কেউ এই ব্যাপারে কোনো পাত্তা নেই। ও অন্য যত বুদ্ধি হইতে পারে, বিকল্প বুদ্ধির সন্ধানে কোন পণ্ডিত, কোন বুদ্ধিজীবী, কোন গবেষক, কোন ডাক্তার, উনি কি বলছে সেটাই হবে পালনীয়। কিন্তু আল্লাহ কোরআনে কি বলছে সেটার কোনো গুরুত্ব। পরিমিত মাত্রায় বৃষ্টি নামানো দরকার, বৃষ্টি আসা দরকার, এটার কি কোন সূরত আল্লাহ তাআলা বলে নাই? সেটা তো দেখা দরকার। আল্লাহ তো কোরআনে বলছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সরাসরি কোরআনে আল্লাহ বলছে, তোমরা তোমাদের রবের নিকট ইস্তিগফার করো, গুনাহ মাফ চাও, ক্ষমা প্রার্থনা করো, তিনি মাফ করবেন। আর তিনি যখন মাফ করে দিবেন তখন তিনি আসমান থেকে পরিমিত মাত্রায় বৃষ্টি নামিয়ে দেবেন। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছিল অনেক দিন। হযরত মূসা আলাইহিস সালাম ওনার ৭০,০০০
অনুসারী বনি ইসরাইলের লোক নিয়ে খোলা মাঠে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। রব্বে কারীম আল্লাহ তাআলা জানিয়ে বললেন, মূসা তোমার সাথে যারা দোয়া করছে, এখানে আমার এমন একজন নাফরমান বান্দা আছে, গত 40 বছর ধরে যে আমাকে কোনোদিন একবারও সেজদা দেয় নাই, ওই নাফরমান এখানে আছে, সেও হাত তুলছে। ওরে সরে যাইতে বলো, ওরে আমার এখান থেকে সরতে বলো, তাইলে আমি বৃষ্টি দেব। মূসা নবী হাত ছেড়ে দিয়ে বললেন, ইয়া মান আসাল্লাহ 40 সানা, কে রে তুই নাফরমান, যে তোর মাওলাকে 40 বছর নারাজ করে রেখেছ, 40 বছর ধরে যে মাওলাকে সেজদা দাও নাই, তুমি সেই নাফরমান, এখন বের হও। আল্লাহ ওহীর মাধ্যমে জানাইছেন, তুমি বের না হলে বৃষ্টি দেবে না। ওই নাফরমান লোকটা তো সেখানে ছিল, সে তো বুঝে ফেলছে আমাকেই বলছে। লোকটা সাথে সাথে 1 মিনিট চিন্তা করছে, লাইনে দাঁড়াইয়া এই মুহূর্তে যদি আমি লাইন থেকে বের হই, 70,000 মানুষের সামনে বেইজ্জতি হব। আবার যদি দেরি করি, তাহলে আল্লাহ তো ওহীর মাধ্যমে নামও বলে দিতে পারেন। কথা বুঝেন না? এখন তো আমার কোনো উপায় নাই। আমি যদি দেরি করি, নাম যদি বলে দেয়, নিজের থেকে যদি বের হই, লজ্জিত তো হব, সারা জীবনের জন্য তো কলঙ্কিত হব। তো সাথে সাথে লাইনের মধ্যে দাঁড়াইয়া লোকটা মাথা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে দিছে, আর বলছে, মাওলা 40 বছরের নাফরমানি স্বীকার করলাম, আমি আপনার কাছে মাফ চাইলাম, আপনি আমারে বেইজ্জতি করিয়েন না, আপনি আমারে লজ্জা দিয়েন না মাওলা। আজকের থেকেই ওয়াদা করলাম আপনাকে সেজদা করব। সাথে সাথে বৃষ্টি নামছে। মূসা নবী বললেন, রব্বুল আলামিন, কোন লোক তো লাইন থেকে বের হয় নাই, বৃষ্টি নামলো কেন? আল্লাহ বললেন, মূসা বন্ধ রাখছিলাম যার কারণে, এখন বৃষ্টি নামায় দিলাম তারই কারণে। ওর কারণেই বন্ধ রাখছিলাম, ওর কারণেই আবার চালু করে দিলাম। কারণ ওই মাথা নোয়ায় ফেলছে, ওই চোখের পানি ছেড়ে দিছে, ওই আমার কাছে মাফ চাইছে, আর আমি মাফ চাইলে ভীষণ খুশি হই। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন, চলো বান্দা, আমি কিন্তু সব সত্য সঠিক তোমার কাছে বলেছিলাম, তুমি পাত্তা দাও না। এবার আল্লাহ কি বলে দেখেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এটা সাংঘাতিক কথা, সবাই সজাগ তো না? এটা কি শেষ কথা? শেষ? এটা কিন্তু ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছে, এই নাফরমান, তোকে আমি বলছি, চ্যালেঞ্জ করলাম, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলছে, তুই আমার শাস্তি থেকে কেমনে বাঁচবি, এটা তোর ব্যবস্থা তুই কর, তোকে আমি শাস্তি দেব কি কি, আমার ব্যবস্থা আমি ঠিক করে ফেলছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন। রব্বে কারীম, আপনি মাফ করে দেন। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, 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 আপনি মাফ করে দেন। বেশুমার গুনাহ মাফ করে দেন। সামনের জীবন সুন্দর করে দেন। উত্তম আখলাক দান করেন। নেক জিন্দেগি দান করেন। ঈমান আমলের দৌলত দান করেন। নারী পুরুষ জওয়ান বুড়ো
সবাইকে হেদায়েত দান করেন, তাকওয়া দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন, নেক আমলে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন।